স্টুডিও সিলেটর পক্ষ থেকে আপনার সবের স্বাগত এবং শুভেচ্ছা। আজকে আমরা আলাপ করমু ঘোড়া। আমরা সিলেটি হলে হয়তো ঘোড়া ঠিকমতো উচ্চারণ করতাম পারি না, আমরার মতো উচ্চারণ করি, আমরা কই গুড়া। গুড়া একটা অত্যন্ত দ্রুতগামী এবং শক্তিশালী একটা স্তন্যপায়ী প্রাণী। লম্বা শারীরিক গঠন হয়, শক্তিশালী পাও থাকে, সুন্দর লুম থাকে শরীরের মাঝে। গুড়া মানুষের প্রাচীনতম যে সহচর এটার মাঝে অন্যতম। হাজার হাজার বছর ধরিয়া মানব সভ্যতার বিভিন্ন খামো গুড়া ব্যবহৃত, বিশেষত কৃষিকাজ, যাত্রাপালা, খেলা, সামরিক কাজ, পুলিশর খামো গুড়ার মারাত্মক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। আস্তা ওয়ার্ল্ডও গুড়ার এই মুহূর্তে প্রায় 23 ধরনের ব্রিড আছে। এখন 23 ধরনের ব্রিডের নাম কোয়াত লাগলে ভাই বহুত লম্বা, খালি এর মাঝে আমেরিকান ব্রিডও আছে 60টা। গুড়ার কিছু সামান্য গুরুত্বপূর্ণ আমরা বৈশিষ্ট্য এখন কইরাম আপনারারে। যেমন গুড়ার দরিলকা শারীরিক গঠন। গুড়ার শরীর খুব শক্তিশালী হয়, মসৃণ হয়, যেটার লাগি তারে খুব দ্রুত দৌড়াইতে সাহায্য করে। গুড়ার বডি এবং মাথা তাকি তার বডির মাঝে একটা এরোডাইনামিক শেপ আছে, যেটার কারণে বাতাস কাটিয়া যায় এবং হে খুব তাড়াতাড়ি দৌড়িতে পারে। তার পাও খুব মজবুত হয়, যেটা দ্রুত চলার লাগে খুব উপযুক্ত। স্মৃতি। গুড়ার স্মৃতিশক্তি কিন্তু মারাত্মক। কুকুরল লাগান না হইলেও তারা খুব সহজে তারা রাস্তা চিনতে পারে, তারা মালিক চিনতে পারে। প্রশিক্ষণের সময় হুবহু তারা যেটা হিকানিও তা করতে পারে। গুড়ার গতি। গুড়ায় সাধারণত ঘন্টাত 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত স্পিডে দৌড়াইতে পারে, যেটা মানে যে স্পিডের কারণে তারে ওয়ার্ল্ডর সবচেয়ে দ্রুততম স্তন্যপায়ী প্রাণী হিসাবে বিবেচনা করা হয়। গুড়ার বুদ্ধিমত্তা। গুড়া খুব বুদ্ধিমান এবং সবচেয়ে মজার কথা হলো গুড়া কিন্তু প্রশিক্ষণযোগ্য। আপনি গরুরেও হয়তো প্রশিক্ষণ দিয়ে অত সুন্দর করে বানাইতে পারতেন না, কিন্তু গুড়ায় যতক্ষণ বুঝবো। গুড়ায় নানা রকম খেলা দেখাইতে পারে, দৌড় দিতে পারে, অ্যাক্রোবেটিক পারফরমেন্স দেখাইতে পারে, আপনার একক বা দলবদ্ধ জীবন বিভিন্ন ধরনের কাম করতে পারে। আবার মনে করো পোলো খেলা হয় ওয়ার্ল্ডও, আপনি দেখুন জানি তা গুড়ার ফিটিত বইয়া একটা ওই জন্য হকি স্টিকর লাগানে গুদিয়া বল লইয়া দুম দৌড়ি চলে। তারপরে লোক গুড়ার জীবনকাল। গুড়ার গড় আয়ু 25 থেকে 30 বছর, কিন্তু কিছু কিছু গুড়া আমরার দেশও ইলান হয়তো আইয়া হয়তো ইলান অতদিন বাঁচত নাই, কিন্তু ইউরোপিয়ান কিছু কান্ট্রিত কিন্তু গুড়া 40 বছর পর্যন্ত বাঁচতে পারে, বিশেষ করে স্টেলিয়ন টাইপের যেটা গুড়া আছে। আমরা এখন আইরাম গুড়ার প্রকারভেদ। গুড়া সাধারণত আমরা 3 ভাবে গুড়ার ব্যবহার করি: কৃষির গুড়া, সামরিক গুড়া, খেলাধুলার গুড়া। কৃষির গুড়ায় আপনি যদি তারে আপনার ক্ষেতর খামল লাগি বাড়ি কিছু বহন করাইতে হয় বা কিছু টানিয়া আনতে হয়, ইটা কিন্তু গুড়ায় খুব ভালো পারে। সামরিক গুড়া। সামরিক গুড়া হইল কি ইতিহাসের বিভিন্ন সময় আপনি দেখবা দুইটা সামরিক বাহিনীর মধ্যে যখন যুদ্ধ চলতো তখন গুড়ায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এখনো আমরা ওয়েস্টার্ন মুভি হলো দেখলে দেখি যে গুড়া লইয়া মানে দুম চক্কর দেওয়া হয়। বিশেষত আমরা যুদ্ধক্ষেত্র মানে আগর যে যুদ্ধক্ষেত্র ড্রোন আমল বা আমরা মিসাইল আমলের আগ্রহ, কিন্তু সামরিক গুড়ার মারাত্মক একটা অবদান আছে। তারপরে হইল কি খেলাধুলার গুড়া। গুড় দৌড় আছে, পোলো আছে, ইকুইস্ট্রিয়ান আছে। গুড়ায় সরিয়া একটা বল লইয়া খেলায়, এটার এখন ইকুইস্ট্রিয়ান। পোলো ওলান, তারপরে গুড় দৌড় আছে। তাইলে আমরা বুঝলাম যে গুড়ার প্রকারভেদর মাঝে 3টা: কৃষির গুড়া, সামরিক গুড়া, খেলাধুলার গুড়া। গুড়ার ব্যবহার ভাই, গুড়ার ব্যবহার যদি খোয়াত লাগি খাম শেষ হইতো না ভাই, মাছ শেষ হইতো না, অত লম্বাই তার ব্যবহার। তারপরেও আমরা যদি বেসিক কিছু জিনিস যদি আমরা ঠিক করি তাইলে দেখবো আমরা পরিবহন কাজও গুড়া ব্যবহার হয়, কৃষি কাজও গুড়া ব্যবহার হয়, খেলাধুলাত ব্যবহার হয়, মানুষের সহচর হিসাবে গুড়া ব্যবহৃত হয়। গুড়া অনেক মানুষের খুব বালা বন্ধু হয়ে যায়। আপনি জানেননি, আপনি মরি যাবা গুড়ার ফিটিত তাকিয়া আপনার লাশ লইয়া গুড়ায় বাড়িতে আইব, আপনার লাশ ফালাইতো নাই। গুড়া হইল কি ওলান মানুষের বন্ধু হয়ে যায়। এখনো ই ওয়ার্ল্ডও ই পৃথিবীত গুড়া বিশ্ব জুড়িয়া মানুষের বহুত খামর গুরুত্বপূর্ণ অংশ হিসাবে জুড়িয়া আছে। এখন গুড়ার কিছু ব্রিড আছে, 23 ধরনের ব্রিডের কথা আমি আপনারে কইছিলাম। যেমন মনে করো এপালুসা, কোয়ার্টার হর্স, আকালটিকি, এরাবিয়ান হর্স। এক আমেরিকানও আছে 7 ধরনের: আমেরিকান পেইন্ট হর্স, আমেরিকান স্যাডল ব্রিড, আমেরিকান ওয়ার্ম ব্লাড, আমেরিকান বেলজিয়ান ড্রাফট,
আমেরিকান ইন্ডিয়ান হর্স, আমেরিকান বাস্কির কার্লি, আমেরিকান ওয়াকিং পনি। আবার মনে করুকা আন্দালুসিয়ান পনি বলিয়া একটা গুড়া আছে, ব্রিড আছে। আবার এন্ডালু পনি বলিয়াও একটা আছে। আর্ডেনেসর একটা গুড়া আছে। বার্ব নামে একটা আছে। বালি মানে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ কিছু গুড়া আছে, এটারে খাওয়া হয় বালি পনি। আবার মনে করুকা এংলো এরাবিয়ানও আছে প্রচুর। আপনার কাস্পিয়ান সাগরের ফাড়ো প্রচুর গুড়া পাওয়া যায়, এরারে খাওয়া হয় কাস্পিয়ান হর্স। আইসল্যান্ডও কিছু আছে, এটারে খাওয়া হয় আইসল্যান্ডিক হর্স। তাইলে আমরা 23 ধরনের গুড়ার ব্রিড সম্পর্কেও জানলাম। আমরা আরও ভবিষ্যতে আপনারা গুড়া লইয়া আরও আমরা বিভিন্ন ধরনের তথ্য জানাই মনে। আজকে ও পর্যন্তও তা হোক। আমরার চ্যানেল স্টুডিও সিলনেটও আপনারা সাবস্ক্রাইব করবা এবং কন্টিনিউয়াসলি আমরা লগে থাকুক। আমরা আপনারা বিভিন্ন ধরনের জ্ঞানও সমৃদ্ধ করার লাগি কন্টিনিউয়াসলি কন্টেন্ট বানাইলাম। সবাইরে ধন্যবাদ।